বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে স্পেন, আয়ারল্যান্ড, প্রস্তুত নরওয়ে। এদিকে উত্তেজনার মধ্যে ইসরায়েলে অর্ধশতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জানিয়ে দেব, এবার মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিল ইরান। এছাড়া রয়েছে ইরান ইসরায়েল উত্তেজনা যে কৌশলে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, কানাডার নির্বাচনে ভারত, চীন ও পাকিস্তানের হস্তক্ষেপের অভিযোগ। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে স্পেন, আয়ারল্যান্ড, প্রস্তুত নরওয়ে। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইউরোপের দুই দেশ স্পেন ও আয়ারল্যান্ড। দেশ দুটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে জোট বাঁধার ঘোষণাও দিয়েছে। এছাড়া ইউরোপের দেশ নরওয়ে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রেও স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি দিচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এবং আইরিশ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস যৌথভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এ সময় তারা ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টি প্রতিষ্ঠা করতে নিজেদের প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সিমন হ্যারিস বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি অনেকটা কাছাকাছি চলে এসেছে। আয়ারল্যান্ডের সঠিক সময় স্পেন ও অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে বিষয়টি নিশ্চিত করবে। তবে কোন কোন দেশ এবং কবে নাগাদ এই স্বীকৃতি আসতে পারে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সিমন হ্যারিস। সিমন হ্যারিস আরও বলেন, আমরা যখন এগিয়ে যাই তখন আমরা অন্য সবার সঙ্গে মিলে এই শক্তিশালী সিদ্ধান্ত করতে চাই এবং অন্যদের জন্য একটি শক্ত বার্তা পাঠাতে চাই। তিনি বলেন, ইসরায়েলের জনগণের একটি নিরাপদ শান্তিপূর্ণ ভবিষ্যৎ প্রাপ্য, ফিলিস্তিনের জনগণই তাই। তারা সবার সার্বভৌমত্ব, সমান সম্মান নিয়ে এমন একটি অঞ্চলে অধিকার রাখে যেখানে সব ধর্মের মানুষ এবং সব ঐতিহ্যের মানুষ শান্তিতে একসাথে বসবাস করবে। গাজা ও ইউক্রেনের পরিস্থিতি প্রসঙ্গে এ সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেন, কোনো একটি বিষয়ে উদ্যোগ নেওয়া হলে কারো অপেক্ষা করাটা গ্রহণযোগ্য নয়। পথিকই পথ তৈরি করে, কোনো একটি জায়গা দিয়েই হাঁটলেই কেবল রাস্তা তৈরি হয়। আর এই প্রসঙ্গে আমাদেরই সেটা করতে হবে যাতে অন্যরা এই পথে সামিল হয়। এদিন স্প্যানিশ প্রধানমন্ত্রী সানচেস নরওয়ের প্রধানমন্ত্রী ইউরাস গোরগ্রেস্তোর সঙ্গে সাক্ষাৎ করেন। নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠিত এক সাক্ষাৎকারে সানচেস রেস্তোরাঁর ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি মাদ্রিদের ইচ্ছার কথা জানান। এর আগে গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণার ইউরোপের 4 দেশ স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভাকিয়া, মাল্টার প্রধানমন্ত্রীরা তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তারা সেই সময় আরও বলেছেন, যুদ্ধ কবলিত এই অঞ্চলে শান্তি নিরাপত্তা নিশ্চিতে একমাত্র উপায় দ্বিরাষ্ট্রিক সমস্যার সমাধান। এদিকে উত্তেজনার মধ্যে ইসরায়েলে অর্ধশতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে শিগগিরই হামলা চালাতে পারে ইরান, এমন আশঙ্কার মধ্যেই ইসরায়েল ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। শুক্রবার 12 এপ্রিল দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে 50টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানান ইরানের সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও উত্তেজনার চরমে খবর সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের। এদিকে ইসরায়েলের ইরানের হামলা একটি অবাস্তব, গ্রহণযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে হোয়াইট হাউস বলেছে। শুক্রবার সিবিএস নিউজকে দেওয়া যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, শিগগিরই ইসরায়েল বড় ধরনের হামলা হতে পারে। ইসরায়েল বলছে, আত্মরক্ষা ও আক্রমণ উভয় দিক থেকেই প্রস্তুত রয়েছে তারা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি শুক্রবার বলেন, কোন আকারে, কোন মাত্রায় বা কোন সুযোগ নিয়ে হামলা হতে পারে তা আমি বলতে পারছি না। তবে ইরানের হামলার হুমকি কার্যকর উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন খুব নিবিড়ভাবে বিষয়টি দেখছেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামলায় রাইসে প্রশাসন 100টি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। তার ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে বলেও জানান মার্কিন শীর্ষ কর্মকর্তারা। তবে শেষ মুহূর্তে ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বলে ধারণা রয়েছে তাদের। এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে 7 সদস্য নিহত হওয়ার পাশাপাশি প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। বেশ কয়েকবার পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় রাইসি প্রশাসন। এবার মার্কিন ঘাঁটিতেও হামলার হুমকি দিল ইরান। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে একের পর এক হুমকি দিয়ে আসছে ইরান। এবার ইরানের নাম দিলেও পাল্টা হামলার হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। ইসরায়েলের জেরুজালেম ও তেল আভিভের বাইরে না যেতে নিজ দেশের কর্মীদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মুলার বলেন, আমরা মধ্যপ্রাচ্যে ঝুঁকির ইস্যুতে উদ্বিগ্ন।
সম্প্রতি ইসরায়েল ও দেশটির জনগণের বিরুদ্ধে হুমকি দিচ্ছে ইরান। উত্তেজনা কমাতে ইরানকে অনুরোধ করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরই মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওস জানিয়েছে, গত সপ্তাহে ইরান আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যদি ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হবে। হামলার হুমকির বিষয়ে মার্কিন এক কর্মকর্তা বলেন, ইরানের হুঁশিয়ারি বার্তাটি এরকম, যারা আমাদের উপর হামলা চালিয়েছে তাদের উপর আমরা হামলা চালাবো, তাই আমাদের ব্যাপারে কিছু বলবে না। তিনি আরো বলেন, ইরান যদি ইসরায়েলের উপর হামলা চালায় এবং ইসরায়েল যদি ইরানের উপর পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে তাদের এই ব্যাপারে আগেই যুক্তরাষ্ট্রকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা যে কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। যে কোনো ধরনের ইরান যে কোনো সময় ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারে এমন গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে মার্কিন দুই কর্মকর্তা। এদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল হামলার শিকার হতে পারে এমন শঙ্কায় মধ্যপ্রাচ্যে মোতায়েন করে মার্কিন রণতরী প্রস্তুতির অংশ হিসেবে অবস্থান পরিবর্তনের কাজ শুরু করেছে। শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি এই তথ্য নিশ্চিত করেছেন, খবর দ্য টেলিগ্রাফের। তিনি আরো বলেন, মিত্র ইসরায়েলের উপর ইরানের যে কোনো হামলা রুখে দিতে পুরোপুরি প্রস্তুত মার্কিন বাহিনী, আর তা জানান দিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন রণতরী স্থান পরিবর্তন করছেন। তবে তিনি মার্কিন বাহিনীর স্থান পরিবর্তন বা কোন পথে এগোচ্ছে তা খোলাসা করেনি। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস সহ সব নৌবাহিনীর আরও যুদ্ধ বিমান বর্তমানে লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অবস্থান করছে। ইসরায়েলের মূল ভূখণ্ডে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সম্ভাব্য ইরানি হামলার প্রতিরোধে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তেল আবিব। এর আগে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছিল হামলা চালাতে তেহরান প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের দক্ষিণ অথবা উত্তরাঞ্চলে এই হামলা চালাতে পারে তেহরান, তবে এই হামলায় তথাকথিত বিমান বা ড্রোন হামলার চেয়ে ভিন্ন হবে। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনা এড়িয়ে হামলা চালাবে তেহরান, যাতে ওয়াশিংটন সরাসরি যুদ্ধে না জড়ায়। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, ইসরায়েলের মাটিতে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে তেল আবিব প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই হামলা হতে পারে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলের উত্তর বা দক্ষিণ অঞ্চলে এই হামলা হতে পারে। তবে ইরান সরকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেহরান ইসরায়েলের ব্যাপারে হামলার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এদিকে কানাডার নির্বাচনে ভারত, চীন ও পাকিস্তানের হস্তক্ষেপের অভিযোগ। কানাডার নির্বাচনে ভারত, পাকিস্তান ও চীন হস্তক্ষেপের চেষ্টা করছিল বলে অভিযোগ তুলেছে অটোয়া। দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা এই অভিযোগ তুলেছে। গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ করা দেশটির গোয়েন্দা সংস্থা, খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার সর্বশেষ দুটি জাতীয় নির্বাচনে এশিয়ার 3 দেশ হস্তক্ষেপের চেষ্টা করছিল বলে উল্লেখ করা হয়েছে কানাডার এক গোয়েন্দা প্রতিবেদনে। এই তালিকা অবশ্য রাশিয়ার নামও রয়েছে। অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে রাশিয়ার বদনাম আগে থেকেই। যুক্তরাষ্ট্রে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তো রীতিমতো দেশটির কংগ্রেশনাল তদন্ত